আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে আমি কমন একটি রেসিপি করে দেখাবো। আমার আজকে রেসিপি গরুর মাংস রান্না। সব রাঁধুনি গরু মাংস রান্না করতে পারেন, কিন্তু সবার রান্না মজার হয় না। আজকে আমি এমনই রেসিপি নিয়ে এসেছি, এই রেসিপি ফলো করলে 100% শিওর আপনার রান্না সবচেয়ে বেশি স্বাদের হবে। আশা করি আমার আজকে রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। গরুর মাংস রান্না করব, এজন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাড় চর্বি মাংস সব সহ। এখন ম্যারিনেট করব, এজন্য লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 2 চামচ। হলুদের কালার বুঝে অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, মরিচের ঝাল বুঝে কম বেশি অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ। গরুর মাংসতে আদা বাটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপ। গরুর মাংস সব সময় সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাহলে অনেক টেস্টি হবে। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন চলে যাব রান্নাতে। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ। আমার মাংসতে চর্বি আছে, এজন্য আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যদি চর্বি না থাকে তাহলে 1 কাপ সরিষার তেলই দিয়ে দিবেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দারচিনি 4 টুকরা। আর দিয়ে দিচ্ছি ছোট্ট স্টার মশলা 1টা। আর নিয়েছি 7-8টা লং। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ মুখ ফাটিয়ে 6টা। আর দিয়ে দিচ্ছি তেজপাতা 4টা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচ 6-7টা। এখন ভালো করে নেড়েচেড়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। মাংসতে সবসময় পেঁয়াজ কুচি বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংস রান্না অনেক টেস্টি হয়। এখন নেড়েচেড়ে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব। যখন এরকম কালার আসবে তখনই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস যত বেশি কষাবেন ততই টেস্টি হবে। চুলার আঁচটা মাঝারি আঁচে আছে। আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে, এই পানি দিয়েই মাংস কষানো হয়ে যাবে। এখন ঢাকনা খুলে আবারও 10 মিনিট নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো ভালো করে সবসময় কষিয়ে নেবেন, তাহলে অনেক টেস্টি হয় মাংস রান্না। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি 6 কাপ। একদম মাংস ডুবে পানি দিতে হবে, তাহলে ভালোভাবে মাংস সিদ্ধ হবে। আমি 6 কাপ পানি দিয়ে দিলাম, গরম পানি। এখন ঢাকনা বন্ধ করে হাই হিটে রান্না করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি 30 মিনিট পর ফিরে আসলাম। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, আমি আলু দেইনি। দিয়ে দিচ্ছি ভাজা দারচিনির গুঁড়া 1/2 চামচ। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ কম হয়েছে, আবারও সামান্য দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ আবারও রান্না করব। আমার মাংস রান্না একদম রেডি। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি ঝোলঝোলি রাখলাম, আপনারা চাইলে আরও ভুনাও করতে পারেন। এখন সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে এই মাংস। আমার প্রসেস ফলো করে একবার হলেও আপনারা রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয় এইরকম করে রান্না করলে। আমি সব টিপসগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।